লইট্টা মাছের ঝুড়ি তৈরি হয়ে গেল। এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট দেবেন। আজকে আমি লইট্টা মাছের ঝুড়ি করে আপনাদের দেখাবো। লইট্টা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি একটু এটা সেদ্ধ করে নেব। কড়াতে জল বসিয়ে দিয়েছি, এবার আমি সেদ্ধটা বসিয়ে দেবো। সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে তারপরে রান্নাটা করব। কড়াতে আমি জল বসিয়ে দিচ্ছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ফুটে উঠলে আমি জল থেকে তুলে নিয়ে ছাড়িয়ে নেব। এবার আমি চাপা দিয়ে দিলাম, ফুটে উঠলে আমি নামিয়ে নেব। এবার লোটে মাছটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে বড় বড় কাটা থাকে, এগুলো আমি ছাড়িয়ে এই পাত্রে রাখবো। তারপর আমি রান্নাটা করবো। তার মধ্যে আমার রান্নার উপকরণ পেঁয়াজ কুচি রেখেছি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর ধনেপাতা কুচিয়ে রেখেছি। একে ছাড়িয়ে নিয়ে আমি রান্নাটা দেখাবো। এই যে লম্বা কাটাগুলো বার করে দিতে হবে, এভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপরে এই ঝুড়ি তৈরি হবে। এইভাবেই আমি সব মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার মাছটা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি রান্নাটা করব। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য রসুন কুচি দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। লাল করে একটু ভেজে দিতে হবে। পেঁয়াজ আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম, টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম সামান্য, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষে দিতে হবে। নুন পরিমাণ মতো দিয়ে দিলাম, সামান্য মিষ্টি দিলাম। এবার এটাকে ভালো করে কষে দিতে হবে।
আমার হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি এই মাছটা সেদ্ধ করে রেখেছিলাম, লইট্টা মাছ, এটা আমি দিয়ে দেবো। আর একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে এবার ধনে পাতা দিয়ে আমি নামিয়ে দেবো। ঝুড়ির মতো হয়ে যাবে, একদম শুকিয়ে যাবে, তারপর আমি নামিয়ে দেবো। এবার অনেকটা শুকিয়ে গেছে, যতক্ষণ না শুকোবে ততক্ষণ অনেকক্ষণ ধরে নাড়তে হবে। একদম শুকিয়ে গেলে, এবার পুরো শুকিয়ে গেছে, এবার আমি ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেবো। ধনে পাতা ছড়িয়ে দিলাম। এবার আমার রান্নাটা তৈরি হয়ে গেছে, নামিয়ে দেবো। পুরো শুকিয়ে গেছে। মা,